তারিন জাহান বাংলাদেশের একজন অভিনেত্রী, মডেল এবং গায়িকা। তিনি ১৯৭৬ সালের ২৬শে জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তারিন ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুড়িতে অভিনয়, নাচ এবং গল্প বানাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। তারিন এইসব দিনরাত্রি ধারাবাহিক নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেন, প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সাথে কাঁঠাল বুড়ি নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। তারিন দুইটি ভারতীয় বাংলা চলচ্চিত্রে প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং প্রিয়াঙ্কা ব্যানার্জির হয়ে কণ্ঠ দিয়েছিলেন। তিনি একটি বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরের জন্য কণ্ঠ দিয়েছিলেন। তারিন এবং তার দুই বোন শামীমা নাহরিন জাহান তুহিন এবং নাহিন কাজী তানা নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। বর্তমানে তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এ নিউ ট্রি এন্টারটেইনমেন্ট এর সাথে যুক্ত। তারিন ২০১১ সালের ঈদ উল আজহায় আকাশ দেবকাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন। এখানে ১০টি গান ছিল, যার মধ্যে ৪টি দ্বৈত গান ছিল। এই দ্বৈত গানগুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপঙ্কর বাগচি এবং বাংলাদেশের ইমরান টিপু ও তপন চৌধুরীর সাথে গেয়েছিলেন। সেই স্বপ্নগুলো জোনাক পোকার মতো নাটকের শিরোনাম গান গেয়েছিলেন। তারিন অনেক নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো এইসব দিনরাত্রি, সংসপ্তক, ফুলবাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউ-টার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ বুলেট, অনুচ্ছেদ ৭১, অগ্নিবালাকা ইত্যাদি। এছাড়া তারিন বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন এবং কিছু টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপনা করেছেন। তারিন ফিরিত রতন ফিরিত ধন এবং কাজলের দিনরাত্রি সিনেমা দুটিতে অভিনয় করেন। কাজলের দিনরাত্রি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, তার মধ্যে অন্যতম হল নতুন কুড়ি, মেরিল প্রথম আলো পুরস্কার। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি।